الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد وقال رسول الله صلى الله عليه وسلم فإن الأصدق حديث كتاب الله فإن الهدي هدي محمد رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في آيات أخرى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا معشر الإسلام فإن أوصيكم اتقوا الله وابتغوا إليه الحليل ولا تتبعوا من دونه أهل البدعة وقال رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها كل محدثات بدعة كل بدعة ضلالة كل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم عن أبي حذيفة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول فتنة الرجل في أهله وماله وراده تكفرها الصلاة والصوم والصدقة كما قال عليه الصلاة والسلام قال ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين মুআজ্জাজ মুহতারাম উপস্থিত মুসলিমজন, প্রশংসা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আল্লাহর এই জন্যে অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আখরি পয়গম্বর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের আলোচনার বিষয়বস্তু ফিতনা এবং এর থেকে বাঁচার উপায়। ফিতনা শব্দের তিনটি অর্থ আছে। নম্বর এক, ফিতনা শব্দের প্রথম যে ব্যাখ্যা সেটা হচ্ছে ফিতনা শব্দের অর্থ হচ্ছে শিরক বা কুফর।
দ্বিতীয় অর্থ হচ্ছে ফিতনা শব্দের অর্থ পরীক্ষা, তৃতীয় অর্থ হচ্ছে আযাব। তিনটেই ফিতনা স্থান কাল অবস্থান ভেদে এই অর্থ প্রয়োগ অপ্রযোজ্য হয়। তো আমরা আজকের খুতবাকে ফিতনা এবং তার থেকে বাঁচার উপায়, খুতবাটিকে আমরা তিনটি পরিচ্ছেদে বিভক্ত করেছি। তো নাম্বার 1, পরিচ্ছেদ নম্বর 1, ফিতনা শব্দের অর্থ শিরক বা কুফর। আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলেন, ওয়াকাতিলহুম হাত্তা লা তাকুনা ফিতনা, আর তাদের বিরুদ্ধে লড়াই করো যে পর্যন্ত না ফিতনা খতম হয়ে যায়, দূরীভূত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন সূরা আল বাকারা 193 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফিতনা সম্পর্কে যা বুঝাতে চেয়েছেন সেটা হচ্ছে এই ফিতনাকে বলা হয়েছে ওই ফিতনা যা কুফরি আকবরের ফিতনা। কুফরি আকবর কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না একমাত্র তার সাথে শিরক করাকে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না তাকে যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক স্থাপন করে। যার কারণে দেখা যায় একজন যোগ্য পিতা তার পুত্রকে নসিহা স্বরূপ যে কথা বলছিল, সর্বপ্রথম যে কথা বলছিল সেটা হচ্ছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম तमाम বিশ্বের পিতাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে উপস্থাপন করেছেন। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পিতা কেমন হতে হয় এটা কিন্তু এটাই তার দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন কি। এবং একজন যোগ্য পিতা হিসেবে, একজন মুমিন পিতা হিসেবে তার সন্তানদেরকে সর্বপ্রথম নসিহা কি হবে এটাই কিন্তু এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত আমাদের। কারণ সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কুফরি আকবর, শিরক। এই কারণে একজন পিতা সর্বপ্রথম তার সন্তানকে এই ফিতনা থেকে বাঁচানোর জন্য নসিহা দিচ্ছেন। সূরা লুকমান 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুকমান তার ছেলেকে প্রথম নসিহা স্বরূপ যেটা বলেছিল, ইয়া বুনাইয়া, হে আমার আদরের পুত্র। হে ইবনে বলেন নাই, হে বুনাই, হে আমার আদরের পুত্র, স্নেহের পুত্র, স্নেহের পুত্র, আদরের পুত্র, স্নেহের পুত্র, আদরের পুত্র, যাকে আমি ভালোবাসবো তাকে যখন দিব ভালোটাই দিব, আর তাকে যখন সতর্ক করব সর্বোচ্চ ক্ষতিকর বস্তু থেকে তাকে আমি সতর্ক করব। তো সর্বোচ্চ ক্ষতিকর বস্তু হচ্ছে কি? শিরক। তাই লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে নসিহত স্বরূপ বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার আদরের পুত্র, খবরদার খবরদার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্না শিরকা লাযুলমান আযীম, এই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয-যুলুম যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকারের রূপ নেবে। পৃথিবীর কোন অন্ধকার না, আপনাদের ভাষায় অমাবস্যা পূর্ণিমা রাতের অন্ধকার না। এই অন্ধকার এমন অন্ধকার না কোনো চোখ দেখছে, না কোনো হৃদয় অনুধাবন করছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আজ জুলুম, এই যে যে জুলুম, জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সবচেয়ে বড় অন্ধকারের নেবে। আর সবচেয়ে বড় জুলুম শিরক বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। তো সবচেয়ে বড় ফিতনা হচ্ছে কি? আল্লাহর সাথে শিরক করা।
এই আয়াতের দৃষ্টিকোণে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন এই ফিতনা হচ্ছে শিরক। ফিতনা হচ্ছে কি? শিরক। যদিও আমাদের এই ভারতবর্ষে শিরককে ইবাদতের বস্তু হিসেবে বানিয়ে নেওয়া হয়েছে, জানেন কিনা? আপনি যদি একটু বোঝেন আকীদার বিষয়, কুফরের জ্ঞান আপনার থাকে, কুফরে আকবর, কুফরে খফি, শিরকে আকবর, শিরক খফি, এইভাবে এই জ্ঞান যদি আপনার থাকে, এগুলো যদি আপনি আমাদের দেশে যারা ইবাদত বন্দেগী করছে এদের সাথে মিলিয়ে দেখেন, দেখবেন কি শিরকটাই হচ্ছে তাদের ইবাদত। এখন আপনি শিরক ব্যতীত আমল করবেন, দাওয়াত দিবেন, যখনই দাওয়াত দিবেন তখন দেখবেন কি যে আসলে যারা শিরক করে এরা ফিতনা কিনা, বুঝতেই পারবেন যে এরা ফিতনা। যদিও ততদিন সময় আপনি যদি বলেন যে সেজদা তো আল্লাহর জন্য, তাহলে আপনি সেজদা কেন মাজারে দিচ্ছেন, মাজারওয়ালাকে দিচ্ছেন, জিন্দা মুর্দা এদেরকে দিচ্ছেন? এটা তো আল্লাহর জন্য। তখন বলবে দেখো ফিতনা করতে আসে না। তখন কি বলবে? ফিতনা করতে এসো না, আমরা আমাদের বাপ-দাদাদেরকে দেখছি এদের আরাধনা করতে, এদেরকে সেজদা করতে দেখেছি, আমার বাবা করেছে, আমার বাবার বাবা করেছে, তাহলে বাপ দাদা করেছে, সুতরাং তাদেরকে আমরা দেখছি এদেরকে সেজদা করতে, এদের আরাধনা করতে, এদের প্রার্থনা করতে। সুতরাং তুমি ফিতনা করতে এসো না। তুমি কি করতে এসো না? তুমি ফিতনা করতে এসো না। এই কথাগুলো কাদের ছিল? আবু জাহাল, উতবা, শাইবা, এদের ছিল এই কথাগুলো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, সর্ব যুগের সব মানুষ, সেই ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে পৃথিবীর মানুষ, তোমরা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করো। তা'বুদুনাল্লাহু ওয়াহিদ, একমাত্র শুধুমাত্র তার ইবাদত করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি ছাড়া তোমাদের প্রকৃত সত্য কোনো মাবুদ নাই। এই কথা বলার সাথে সাথে আবু জাহল প্রতিবাদ করছিল আর বলছিল কি যে না, আমরা আমাদের বাপ দাদা থেকে পাইছি এই বহু স্তরের ইবাদত, আরাধনা, ইবাদত, বন্দেগী। সুতরাং তোমরা ফিতনা করতে এসো না। এখনের যুগে আপনি কোরআনের কথা বলবেন, শিরকের বিরুদ্ধে বলবেন, বেদাতের বিরুদ্ধে বলবেন, এর যখনই বলবেন যে এটা শিরক, এটা বেদাত, তখন বলবে কি ফিতনা করতে এসো না। এটাও যদি ফিতনা হয়ে থাকে, শিরকের বিরুদ্ধে বলা যদি ফিতনা হয়ে থাকে, বেদাতের বিরুদ্ধে বলা যদি ফিতনা হয়ে থাকে, তাহলে এই ফিতনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে না, আমিও করতে রাজি। বুঝছেন না ব্যাপারটা? এটা যদি ফিতনা হয়ে থাকে তাহলে তোমাদের দৃষ্টি এই কুফরি আকবর, আল্লাহর হক যারা নষ্ট করেছে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো ওই পর্যন্ত, যে পর্যন্ত এই শিরক এবং কুফরি সামান্য রস শিকড় আকর এগুলো না থাকে, এগুলো উঠে উপরে ফেলানোর আগ পর্যন্ত তোমরা জিহাদে লিপ্ত থাকো। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া ইয়াকুনা দ্বীনু লিল্লাহ, একদিকে যেমন এই যে কুফরের ফিতনা এটা উঠিয়ে ফেলতে হবে, অপরদিকে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। বহিঃশ্বরবাদ, তারপরে ন্যাশনালিজম, সেকুলারিজম, ন্যাশনালিজম, সেকুলারিজম, সমাজতন্ত্র, তন্ত্রমন্ত্র যা আছে এর বিরুদ্ধে তোমরা জিহাদ করো ওই পর্যন্ত, যে পর্যন্ত এগুলো নির্মূল না হয়। অচিরেই ধ্বংস করবে, আগা থেকে গোড়া, গোড়া থেকে আগা, এর ফাউন্ডেশন পর্যন্ত ধ্বংস করতে হবে। এইটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন।
এটাই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। তাই আমাদের উচিত হবে এই শিরক এর থেকে নিজেদেরকে বিরত রাখা এবং নিজের পরিবার পরিজন এবং আমাদের অধীনস্থ যারা আছে এদেরকে শিরক থেকে দূরে রাখতে হবে। প্রিয় উপস্থিতি, দ্বিতীয় অর্থ হচ্ছে ফিতনা, দ্বিতীয় অর্থ হচ্ছে কোন সময় এমন কোন পরিস্থিতি পরিবেশ তোমাদের সামনে এখনো আসেনি। তোমরা মনে করেছো এমনিতেই জান্নাতে চলে যাবে, কিন্তু না, তোমাদের সামনে এই সময় সেই পরিস্থিতি সেই পরিবেশ তোমাদের সামনে এখনো আসেনি। যেমনটা এসে ফালাম্মা ইয়াতিকুম মাশশাতুহুমুল বাআশাউ ওয়াদ-দাররাউ জুলজুলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা রাসূলুল্লাহ। যে পরীক্ষা এসেছিল নবীদের উপরে এবং তাদের সাথে যারা ঈমান এনেছিল তাদের উপরে, তারা নবী এবং নবীর সাথে যারা ঈমান এনেছিল, রাসূলগণ এবং রাসূলগণের সাথে যারা ঈমান এনেছিল, তারা বলছিল আল্লাহ তোমার বিজয়, মাতা রাসূলুল্লাহ, আল্লাহ তোমার বিজয় কখন আসবে। সহিহ বুখারীতে যাকাত অধ্যায়ে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে আমরা কানাস বলি না, সামনের দিকটার কানাস বলি কিনা, ছায়ায় হাত দিয়ে, মাথার নিচে হাত দিয়ে গরমের জন্য শুয়ে আছে, একটু ছায়া পড়ছে। জনের সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আল্লাহর কাছে দোয়া করেন যেন আমরা আমাদের এই দিন কবুল করার কারণে আমরা বিভিন্ন প্রকার ফিতনাকারীর ফিতনা, যারা শিরক করে এদের ফিতনা, যারা বেদাত করে এদের ফিতনা, এই বিভিন্ন ফিতনা আমরা আক্রান্ত হয়েছি, একটু দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদেরকে দিনের পথে চলা সহজ হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন এত ব্যস্ত হলে কেন? তুমি কি জানো তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের অবস্থা কি হয়েছিল? আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের শরীর থেকে, হাড্ডি থেকে মাংস আলাদা করে হয়েছিল লোহার চিরুনি দিয়ে মাংস থেকে, হাড্ডি থেকে মাংস আলাদা করে হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উপরে উঠিয়ে দিবেন, মাত্র 11 জন হাওয়ারি অনুসারী ছিল, তখন উনি বললেন, আল বিদা নিহায়াতের ঘটনাতে আসছে, তখন উনি বললেন কি যে তোমাদের কেউ কি আসো আমার সাথে জান্নাতে যাবা? তো 11 জনের ভিতরে একজন
সে বলছে আমি। তাহলে আমার মতো রূপ তোমাকে দেওয়া হবে, তোমাকে হত্যা করবে, আমাকে উপরে উঠে নেওয়া হবে, তুমি আমার সাথে জান্নাতে থাকবে। 11 জন সাথে ছিল মাত্র, যে সময় ঈসা আলাইহিস সালামকে হত্যা করবে, চতুর্দিক দিয়ে বনী ইসরায়েল ঘিরে ফেলেছে, মাত্র 11 জন তার সাথে ছিল। 11 জনের ভিতরে একজন মাত্র ঈসা আলাইহিস সালামের সাথে জান্নাতে থাকতে চায়। বুঝতে বাকি আছে কত কঠিন ছিল, কত কঠিন ছিল, বুঝতে কি আর বাকি আছে? আমরা তো মনে করি আমরা টুকিটাকি যা করি বাস জান্নাতে চলে যাবে। আমরা পরীক্ষা ছাড়াই আমরা আগেতেই ফেল, পরীক্ষা আসে তার পরে, বুঝে গেছে? পরীক্ষা আসলে তো তার আরো আগে শেষ হয়ে যাবে, তাই না? এরকম না? যার জন্য আল্লাহ রাসূল বললেন, তোমাদের আগে যারা ছিল তাদের উপরে এমন পরীক্ষা এসেছিল যে তাদেরকে হত্যা করা হয়েছে, আগুনে পোড়ানো হয়েছে, করাত দিয়ে চেরা হয়েছে, হাড্ডি থেকে চামড়া লোহার চিরুনি দিয়ে আলাদা করা হয়েছে। এই হাতের চারি আপনার এই নখগুলো টেনে টেনে উপরে ফেলা হয়েছে, আর এক একটা করে উপরে ফেলা হয়েছে, আর বলা হয়েছে বল এক আল্লাহর পর ঈমান আনবি না আমাদের মতো ভবিষ্যৎবাদী বিশ্বাসী করবি, কোনটা? আমরা যেভাবে আল্লাহ মানে এভাবে তোকে মানতে হবে। হ্যাঁ, যেই অস্বীকার করেছে তাদের কথা, তখনই এক আল্লাহর উপর ঈমান আনার কারণে তাদেরকে এইভাবে মৃত্যুবরণ করা লাগছে। আর তোমরা এত শিগগিরই ব্যস্ত হয়ে পড়লে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাশাতুহুমুল বা'সা ওয়াদ দাওয়া'u tunzilu hatta yaqula ar-rasulu ওয়াল্লাযীনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ। এমনিতেই তোমরা ভেস্তে যাবে, এমনিতেই তোমরা জান্নাতে চলে যাবে, এই পরিস্থিতি পরিবেশ হাকিকত তোমাদের সামনে আসেনি, যেমন এসেছিল কেবল তোমাদের আগের জনগোষ্ঠীর কাছে, আগের আম্বিয়া আলাইহিস সালাম এবং তার অনুসারীদের উপরে। মূলত আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেই মুমিন কে আর মুমিন কে না এটা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু, আল্লাহ বলেন মানুষ কি মনে করে আমরা ঈমান এনেছি, ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন পরীক্ষা করবেন না, মানুষ বলবে যে আমি ঈমান এনেছি অথচ পরীক্ষা করবেন না, এটা কি করে হয়? আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন, করে বুঝাই দিবেন মূলত কে মুমিন আর কে মুমিন না। পরীক্ষার বস্তু কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয়, ক্ষুধা, জানমাল, ফল, ফসল, এগুলো স্বল্পতা দিয়ে। পরীক্ষা করার বস্তু কি মুমিনদের? বলেন তো কি? ভয়, রুজি কম দেওয়া, রুজি কম দেওয়া, ফসলের নষ্ট, মাথা ব্যথা, অসুস্থতা, এগুলো হচ্ছে পরীক্ষার বস্তু। কত সুন্দর কথা! পরীক্ষা কি দিয়ে করা হবে এটা আগের থেকে আল্লাহ বলে দিলেন। এখন তো পরীক্ষায় পাশ করা সহজ না। পরীক্ষায় কি 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 পরীক্ষা, ধরেন আপনার একটা ছেলে পরীক্ষা দিবে, এখন পরীক্ষায় কি কি আসবে প্রশ্নগুলো ফাঁস করে দেওয়া হলো, এখন কি সহজ না পরীক্ষা দেওয়া? সহজ কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাই এটা অনুগ্রহ করেছেন মুমিনদের উপরে যে আমি তোমাদেরকে পরীক্ষা করব, নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ, মাথা ব্যথা, আল্লাহ জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, তোমাদের ফসলের ক্ষতি দিয়ে। তুমি ঈমান এনেছো মুমিন, অপরদিকে একজন সুদখোর, ঘুষখোর, দান্দাবাজ, ধোঁকাবাজ, প্রতারক, প্রবঞ্চক, দুইজনের দুটো জমির পাশাপাশি, একটা ইমানদারের জমি আর একটা ঘুষখোর, সুদখোর, ধোঁকাবাজ, প্রতারকের জমি, দুইটা জমি পাশাপাশি। দেখা গেল কি ওই ঘুষখোর, সুদখোর, ধান্দাবাজ, ধোঁকাবাজের ওখানে ফসলটা বেশি, তোমার একটু কম। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাইছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝিয়েছেন
যে তোমার জমিতে ফসল কম, ধান্দাবাজ ধোঁকাবাজ মানে প্রতারক এর জমিনে ধান বেশি, ফসল বেশি, ফল বেশি, কিন্তু তোমার একটু কম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবাশশিরিল মুহসিনিন অবাশশিরিল মুমিনিন, বুঝা গেছে? অবাশশিরিল মুত্তাকিন, যারা এই পরীক্ষায় পাশ করে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়েছেন এবং তাদেরকে পড়তে বলেছেন। যদি দেখে যে আমার পাশের যে জমিওয়ালা ওতে শিরক করে, ওতে বিদআত করে, ওতে কুফরিতে নিমজ্জিত, অথচ তার ফসল বেশি আমার কম, তখন আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযীনা ইযা আসবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন তারা কি বলে? আর তাদেরকে যখন আমি কোনো বিপদে আপদে ফিতনা ফাসাদে ফালাই, তখন তারা কি বলে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই আয়াতের একটা তাফসীর আসছে যে সন্তানি এটা হচ্ছে পরীক্ষা। দেখা গেল এই আয়াতের এক ব্যাখ্যায় যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকাল মউত, আজরাইল তো মালাকাল মউত, যদি কারো কলিজার টুকরোকে তুলে নেয়, জান কবজ করে নেয়, তখন সে যদি বলে বিলাপ না করে, বিলাপের মধ্যে দুই প্রকার গুনাহ আছে। এক, যেমন সিল্লাই কান্দা, বেশি কান্দা, এটা হলো ছোট কুফরি। আর মুখে চোখে আঘাত মারা, এটা হচ্ছে বড় কুফরি। এটা আল্লাহর সাথে যুদ্ধের শামিল, বুঝলেন না ব্যাপারটা? যদি কেউ জোরে কান্নাকাটি করে বিলাপ করে তাহলে এটা ছোট কুফরি। আর বড় কুফরি কি? যে বুকে পিঠে কাপড় ছেঁড়া, এটা হলো বড় কুফরি। সাবধান, ঈমান নষ্ট হইতে পারে, সাবধান থাকবেন। তাই বলছে কেউ যদি কারো কলিজার টুকরো যদি আল্লাহ নিয়ে নেন, অতঃপর সে যদি বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি এমন পড়ে তাহলে তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করা আছে। এইটা হচ্ছে কি? যারা ধৈর্য ধরে তাদের পুরস্কার আল্লাহর পক্ষ থেকে। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা স্বরূপ যে বস্তু দিয়েছে, আমরা শুধু রুজিকে রুজি বলে গেছে। আমরা যা খাই এটাকে রুজি মনে করি, আমাদের টাকা এটাকে রুজি মনে করি। রুজি না, এটা কিন্তু রুজি, আসলে রুজি। টাকা পয়সা, ঘর বাড়ি, ব্যবসা বাণিজ্য, এগুলো কিন্তু রুজি। কিন্তু আরেকটা রুজি আছে, এটা আমরা রুজি মনে করি না। সেটা কি বলেন তো? আমাদের ছেলে মেয়ে। আমাদের ছেলে মেয়ে আমাদের রুজি। কারণ ফসল বেশি হইলে আমাদের যেমন উৎসাহ পায়, আমাদের ভালো লাগে। ছেলে মেয়ে বেশি হইলে আমাদের ভালো লাগে না? ছেলে মেয়ে ফসল বেশি হইলে যেরকম আমরা তৃপ্তি পাই, আমাদের অনুভূতিটা ভালো লাগে। ঠিক ছেলে মেয়ে যদি ভালো আচরণ করে তখন আমাদের ভালো লাগে, আমাদের অনুভূতি এমন লাগে, তাই না? আমাদের অনুভূতির উন্নতি হয়, আমাদের আত্মা তৃপ্তি লাভ করে, যাতে সেগুলো রুজি। সুবহানাল্লাহ, সেগুলো কি? রুজি। তাই এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন রুজি দিয়ে পরীক্ষা করবেন। অন্য এক আয়াতে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যে ইন্নামা আমওয়ালাকুম আওলাদাকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের টাকা, এই যে রুজি, টাকা, এরপর আওলাদাকুম অর্থাৎ আমাদের ছেলে মেয়ে, এও কিন্তু পরীক্ষার বস্তু। এগুলো ফিতনা, এগুলোও কি ফিতনা। ভালো করে বোঝেন যে আমাদের টাকা পয়সা, ঘর বাড়ি, টাকা পয়সা ঘর বাড়ি, এগুলো ফিতনা। এগুলো কি? ফিতনা। তাই আল্লাহ বলছেন সূরা আনকাবুত আয়াত নাম্বার হচ্ছে 15, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয়ই তোমাদের টাকা, আল্লাহ বললেন যে তোমাদের টাকা, তোমাদের ছেলে মেয়ে, এগুলো ফিতনা। এগুলো কি? এগুলো ফিতনা। তাহলে এই যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার উপায় কি? ইন টোটাল ফিতনা থেকে বাঁচার উপায় কি? এখন আমরা সেই দিকে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ফিতনা সংক্রান্ত হাদিস কার জানা আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিতনা সংক্রান্ত হাদিস কার জানা আছে? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার জানা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফিতনা হাদিস।
তখন বললেন যে তাহলে তুমি বলো কি? তখন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন, সামিতু ইয়াকুলু ফিতনাতুর রাজুলু, আমি শুনেছি রাসূল থেকে ফিতনাতুল হাজির। ফিতনা তো কি? আহলিহি ওয়া মালিহি ওয়া জারিহি। ফিতনা হচ্ছে তিন প্রকার। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের জীবনের ফিতনা মেজর থেকে শুরু হয়, এটা হচ্ছে সবচেয়ে বড় ফিতনা। আপনাকে আবার বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন মেজর তোমাদের মেজর থেকে ফিতনা শুরু হবে। মেজর ফিতনা বলতে কি বুঝে? এই ফিতনার সাথে মানুষ এভাবে লেগে থাকবে। লক্ষ্য করেন, প্রিয় উপস্থিতি, গুরুত্বপূর্ণ কথা একটু লক্ষ্য করুন। ফিতনা মানুষের জীবনে যে ফিতনা এভাবে লেগে থাকবে, এই যে এভাবে লেগে থাকবে সবটা সময়, এর প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মিনিটে, দিন রাত যে ফিতনা আপনার সাথে লেগে থাকবে, সেই ফিতনার কথা আপনাকে বলছি। সেটা হলো কি? ও মালিহি, টাকা পয়সা, আওলাদিহি, ছেলে মেয়ে, ও জারিহি, প্রতিবেশী। এই তিনটা কিন্তু ফিতনা। আল্লাহ রাসূল বলছেন এই তিনটা ফিতনা, আর এগুলো মেজর ফিতনা। কিসের ফিতনা? মেজর ফিতনা। আচ্ছা, ঘরের মেজর বলবেন কাকে বুঝবেন বলেন তো? ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাকে মেজো বলে না? ঘরে মেজো শাইল কয় না? মেজো শাইল কয় না? আল্লাহ রাসূল বললেন তোমার ফিতনা কিন্তু তোমাদের মেজো শাইলে থাকবে। মেজো শাইল বলতে কি? গুরুত্বপূর্ণ জায়গায়। গুরুত্বপূর্ণ একজন মানুষের গুরুত্বপূর্ণ মানুষ কারা, এখন সেটা যদি আমরা খুঁজি তাহলে গুরুত্বপূর্ণ জায়গাও পেয়ে যাব। গুরুত্বপূর্ণ কি? ওয়ালিহি আওলাদিহি। আপনি একজন মুমিন, আপনার জন্য পরীক্ষার বস্তু এভাবে হতে পারে। ওয়ালিহি আপনার আগের মানুষ, আপনার বাবা, আপনার দাদা, আপনার চাচা, আপনার চাচি, আপনার দাদি, এগুলো কিন্তু ওয়ালিহি, এগুলো আপনার আগের ফিতনা। আপনার পরের ফিতনা ওয়ালিদিহি, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার জামাই, আপনার নাতি, আপনার পুতা, এইগুলো সব, এগুলো নিজের ফিতনা। এগুলো কিসের ফিতনা? ভালো করে বুঝেন, এগুলো কিসের ফিতনা? আল্লাহ রাসূল বললেন যে তোমাদের মেজর থেকে ফিতনা শুরু হবে, আর এই ফিতনা সবচেয়ে ভয়াবহ ফিতনা। এই ফিতনার কারণে আজকে আপনাকে চুরি করতে হয়, ছেলে মেয়ে বাবার জন্য চুরি করতে হয়। এই ফিতনার কারণে আপনাকে কি করতে হয়? ফিতনা মানে এটা কোনো পরীক্ষা। আগে বলি, এই বাবা মা ছেলে মেয়ে এরা যখন ইসলাম না বোঝে, তখন কিন্তু এটা আপনার জন্য বড় কঠিন হয়ে যায়। এগুলো যার স্ত্রী, যার বাবা, যার ছেলে, যার মেয়ে দিনদার, ইমানদার, তার দিনের পথে চলা সহজ হয়ে যায়। তবে বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরীক্ষা করে ফেলছেন। বুঝা গেছে? আর এটা জেনে থাকবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরীক্ষা, এই পরীক্ষা স্বরূপ ফিতনা যেটা নবীদের বেশি ছিল, নবীদের পরে তার প্রজন্ম সাহাবাদের, তারপরে তার প্রজন্ম, এরপর মুমিনদের, তার মানে আমাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে ভালোবাসি। আল্লাহ রাসূল বললেন তারপর? আমি আপনার সাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আচ্ছা, তাহলে তোমার দিকে পরীক্ষা এমন ভাবে আসবে যেমন সমুদ্রের স্রোত বয়। তুমি যত বেশি ভালোবাসবে আমাকে, তোমার দিকে এই ফিতনার স্রোত, পরীক্ষার স্রোত, বিপদ আপদ, বালা নসিবা যাই বলি আমরা, এগুলো কিন্তু স্রোতের ন্যায় আসবে। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন ইমানদার যদি কোনো খারাপ কাজ দেখে, শক্তি থাকলে হাত দ্বারা প্রতিহত করবে। বুঝলেন ফিতনা কেন আসে, পরীক্ষা কেন আসে? হাত দ্বারা প্রতিহত করবে। হাত দ্বারা যদি না পারে মুখে বলবে, যদি না পারে মনে মনে ঘৃণা করবে, নাকি? এটা না? এখন আপনি যদি সুদের বিরুদ্ধে বলেন, তাহলে যারা সুদখোর এরা আপনার পক্ষে না বিপক্ষে? যারা ঘুষখোর আপনার পক্ষে না বিপক্ষে? যারা পর্দা করে না এরা আপনার পক্ষে না বিপক্ষে? যারা জুয়াখোর তারা পক্ষে না বিপক্ষে? যারা মদখোর, নেশাখোর, ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, এরা আপনার পক্ষে না বিপক্ষে? আপনার পক্ষে যাবে কেউ? আপনি যত বেশি ইসলামের ভিতরে ঢুকবেন তত বেশি পরীক্ষা শুরু হবে, আর এটা হতে পারে আপনার ঘর থেকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা শুরু হয়েছিল কোথা থেকে? এইয়া আপনার ওই খোরাসান থেকে, ভারতবর্ষ থেকে, রোম থেকে, পারস্য থেকে, ইরাক থেকে, মিশর থেকে। সেই সময় যে বড় বড় আপনার সুপার পাওয়ার রাষ্ট্র ছিল, এই জায়গা থেকে না, কোথা থেকে শুরু হয়েছিল? ঘর থেকে। আপনি যখন হকের পথে থাকবেন তখন আপনার মেজশাল থেকে ফিতনা শুরু হবে, বিরোধিতা শুরু হবে। বুঝা গেছে? তাই আল্লাহ রাসূল বলছেন এগুলো ফিতনা। আপনার টাকা আপনার জন্য ফিতনা,
পরীক্ষার বস্তু। টাকাটা আপনাকে আল্লাহ 100 কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে, আরেকজন 100 টাকা কামাই করতে পারে না। এটা কি পরীক্ষা না? একজন 100 টাকার কামাই করতে পারে না, 200 টাকা কামাই করে, 300 টাকা কামাই করে, আপনার ইনকাম আছে 1 লাখ, 2 লাখ, 4 লাখ। ওই 100 টাকা আর 100 টাকার পরীক্ষার ভিতরে আছে, আপনি 4 লাখের পরীক্ষা আছেন, আপনি বুঝতে পারছেন না। আপনি তো টাকা পেয়েছেন, উড়িয়ে দিচ্ছেন। প্রত্যেকটা টাকার হিসাব আপনাকে দিতে হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি যাকে খুশি তাকে সম্পদ দিয়ে দেই বেশি, যাকে খুশি তাকে কম দেই, যাকে খুশি তাকে ছেলে দেই বেশি, যাকে খুশি তাকে মেয়ে দেই, যাকে খুশি ছেলে মেয়ে দুটোই দেই, যাকে খুশি তাকে কোনোটাই দেই। এটা আমার দপ্তর, এটা আমার নিজের থেকে বুঝে শুনে নিজের মতো করে দেই, কাউকে পরামর্শ দিতে হয় না। আর যাকে আমি যেভাবে রাখি ওইটাই তার জন্য নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। প্রিয় উপস্থিতি, ফিতনার বস্তু টাকা। এরপরে আবু হুযায়ফা বললেন, এরপর হলেন আউলাদিহি, ছেলে মেয়ে। ছেলে মেয়ে মানে আপনি আপনার ছেলেকে আপনি যখন দিন শেখাতে পারেননি, এই ছেলে আপনার জন্য পরীক্ষার বস্তু হয়ে গেছে। আপনি নামাজে আসছেন, আপনার ছেলে আসে না। আপনি চান আপনার ছেলে নামাজ পড়ুক, আপনি চান আপনার ছেলে ভালো কিছু করুক, আপনি চান আপনার ছেলে প্রতিষ্ঠিত হোক, কিন্তু আপনার ছেলে তা চায় না। তার মানে এই দেখেন কত বড় ফিতনা। আর একজনের ছেলে ধ্বংস হবে, চুরি করে, খারাপ লাগলেও আপনার ছেলে খারাপ হবে, এই যে আপনার মাইনে নিতে কষ্ট হয়, তার এর চেয়ে বড় কষ্ট পরীক্ষার বিষয় কি হতে পারে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলছিল, হে আমার ছেলে, তুমি টিকতে পারবে না, আল্লাহর বিরুদ্ধে যে টিকতে পারবে না, তুমি দ্রুত আমার নৌকায় আসো। তখন কেনান বলছিল, না বাবা, আমরা অনেক সুউচ্চ জায়গায় স্থান নিয়েছি, আমাদেরকে প্লাবন নাগল পাবে না। এমন কোন প্লাবন আমার জীবনে শুনিনি ইতিহাস থেকে, এত পাহাড়, এত উঁচু পাহাড়ে উঠতে পারবে। নূহ বলছিল, না না, তুমি জানো না, আমি যেটা জানি তুমি সেটা জানো না, তুমি নেমে আসো। তো না বাবা, সমস্যা নেই, আপনি আপনার জায়গা থেকে, আমি আমার জায়গায়। বলেন তো বাবার অবস্থা ওই সময় কেমন? নূহ আলাইহিস সালামের অবস্থা এখন সেই সময় কেমন ছিল? নূহ আলাইহিস সালাম জানেন যে ও টিকে থাকতে পারবে না। ছেলে তো উঠল যে না, আমার কিচ্ছু হবে না, ছেলে বাপ সাথে কিচ্ছু হবে না। কিন্তু নূহ আলাইহিস সালাম তো বুঝছেন ও ধ্বংস হবে। তখন পিতার অবস্থা কেমন? জীবিত অবস্থায় ফিরে আনতে পারছে না ছেলেকে, কোন অবস্থা? তাহলে এই কি কোন অবস্থা আছে দেখছেন? পিতার মনটা কেমন ছিল? নূহ আলাইহিস সালামের অন্তরটা তখন কেমন লাগছিল? এইটি কত বড় পরীক্ষা। আপনার ছেলে নামাজ পড়ে না, আপনার ছেলে রোজা রাখে না, আপনার ছেলে ফরজ কাকে বলে জানে না, এটা কত বড় কষ্টের বিষয় আপনার। আপনি জানেন তো যে নামাজ পড়ে না সে মুসলমান না। আপনার ছেলে নামাজ পড়ে না, এখন আপনি দেখছেন, তাহলে আপনি নামাজ পড়েন, আহ্বান করছেন যে নামাজ পড়ো, আল্লাহর হুকুম করো, আল্লাহর গোলামি করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, শিরক করো না, বেদাত করো না, এগুলো করো না, দ্রুত খুব বেশি দিনের ভাগে ফিরে এসো। ফিরে আসছে না, আপনি বাবা হিসেবে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ না? বাবা হিসেবে আপনি কিন্তু অনেক দুঃখিত। আপনি একজন মানুষ হেঁটে যাচ্ছেন, কিন্তু আপনার অন্তরের ব্যাপার কেউ বুঝতে পারছে না। এইটা তো ব্যাপারটা। দ্বিতীয়টা হচ্ছে প্রতিবেশী। 1 টাকা। আবু হুযায়ফা, সহিহ বুখারী হাদিস নাম্বার 100895, 1895 নম্বর হাদিস, সহিহ বুখারী, যেটা আমি অনুবাদ করছি। এরপরে হুযায়ফা বললেন, এরপরে ফিতনা হচ্ছে প্রতিবেশী। প্রতিবেশী ফিতনা, প্রতিবেশীও কি ফিতনা? প্রতিবেশী ফিতনা মানে ধরেন আপনি আপনার জায়গায় সুন্দর করে স্পেশালিস্ট করে রাখছেন, পায়খানারা, বাথরুম গুলা সব স্বাস্থ্যসম্মত। এখন আপনার পাশে একেবারে পাশ দিয়ে একজনের ঘর বাড়ি আছে, ওর বাথরুমটা স্বাস্থ্যসম্মত না। এখন আপনি স্বাস্থ্যসম্মত রাখার পরেও আপনি কিন্তু ওই গন্ধ থেকে বাঁচতেছেন না, এর নাম প্রতিবেশী। বুঝেন নাই? আর এটার নাম আছে প্রতিবেশী ফিতনা। আপনি গান শোনেন না, আপনার পাশাপাশি ঘর একটা, সেখানে গান চলছে। আপনি এই যে জন্ম উৎসব, মৃত্যু উৎসব, তারপরে ওকে কি বলে মুসলমানি অনুষ্ঠান, বিয়ে অনুষ্ঠানের ডিজে বাজে না, ডিজে। আপনি চান না এগুলো, আপনি চান না আপনার সন্তানের চান, আপনাদের পরিবার এটা নেই, কিন্তু আপনার পাশের ঘরে বাঁচছে, এখন কি করবেন? এর নাম হচ্ছে প্রতিবেশীর ফিতনা। এর নাম হচ্ছে প্রতিবেশীর ফিতনা। বুঝছেন ব্যাপারটা?
এই যে ফিতনা, এতে কি বলছেন? আপনি পর্দা করেন, কিন্তু আপনি পর্দা করছেন, বাজারে গিয়ে ওই প্রতিবেশী যে বলছে আমাদেরকে পর্দা মর্দা কিছু না, আমাদের মুখ দেখবে না, তাই বেড়াতে রাখছে। এই পর্দা মর্দা কিছু না, এগুলো বেড়াতে রাখছে। আপনার বাড়িতে 3-4 ভাই বসবাস করেন, 3-4 ভাই সুন্দর করে বেড়াতে রাখছেন। কোন জন্য? আমার ছেলে মেয়ে আমার ভাই ছেলে মেয়েকে দেখবে না, আমার বউ আমার ভাইকে দেখবে না, আমার ভাই আমার বউকে দেখবে না, বেড়াতে রাখছেন। আপনার ওই প্রতিবেশী সরে বেড়াচ্ছে যে দেখো ভাই ভাইয়ের সাথে মিল নেই, ঘরগুলো এভাবে, ঘরগুলো কোন ভাবে? মানুষ ঘর দেবে এভাবে, কিন্তু অন্যরা ঘর দিছে কোন ভাবে? পিছন দিয়ে। পিছন দিয়ে ঘর দিলে ও কল্যাণ হয়। আছে না? আছে না? আল্লাহ রাসূল বললেন ফিতনা। তাহলে এই যে ফিতনা, এই ফিতনা থেকে বাঁচার উপায় কি? এরপর আল্লাহ রাসূল বলেন যে তুকাফিরুহাস সালাত, এই ফিতনা থেকে বাঁচার সর্বপ্রথম রাস্তা পন্থা হচ্ছে সালাত। প্রথম রাস্তা কি? সালাত। সালাত আপনাকে নৈতিকতা শিক্ষা দেয়, সালাত আপনাকে ঈমানদার বলে চিহ্নিত করে। যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। নিঃসন্দেহ, আমি সন্দেহ করি না, আমি দলিল আদিল্লাহর মাধ্যমে বিশ্বাস করি। মানে না দেখে তাকলিদ করে, না বুঝে বিশ্বাস করেছি এমন না, জেনে বুঝেন তাহাক্কিক করে পড়ে জেনে বুঝে বিশ্বাস করেছে যে নামাজ পড়ে সে মুসলমান, যে নামাজ পড়ে না সে কাফের। তাই এই ফিতনার থেকে প্রথম ঔষধ সেটা কি? সেটা কি? সালাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত আয়াত নম্বর 45 উল্লেখ করলেন, তোমরা সালাত কায়েম করো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত খারাপ কাজ থেকে ফিরে আসে। নামাজ, আপনি নামাজ শুরু করেছেন, খারাপ কাজ থেকে ফিরে আসবেন। আপনি আপনার প্রতিবেশীকে নামাজের দাওয়াত দেন, তাওহীদের দাওয়াত দেন, সেও ফিরে আসবে। আপনিও ভালো হবেন, আপনার প্রতিবেশী ভালো হয়ে যাবে, কারণ সেটাও নামাজি, আপনিও। ডাকাতি থেকে ফিরে আসবে, সব প্রকার এই খারাপ কাজ থেকে ফিরে আসবে। যখন সে ফিরে আসবে, আপনার জন্য ওই বাড়ি, ওই পরিবেশে, ওই প্রতিবেশী নিয়ে চলা সহজ হয়ে যাবে। দ্বিতীয়টা হচ্ছে সিয়াম। দ্বিতীয়টা হচ্ছে কি? সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারার আয়াত নম্বর 183, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও পৃথিবীর ঈমানদারেরা, আল্লাহ বলেন বলতেন ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানুষ সকল তোমরা রোজা রাখো। নো, নেভার। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এখানে কিন্তু মুমিনদেরকে সাবজেক্ট করেছেন, মুমিনদেরকে সিলেক্ট করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, যারা নামাজ পড়ে, কালিমার বিশুদ্ধ স্বীকৃতি দেওয়ার পর নামাজ পড়ে, তারা মুমিন, তাদের জন্য সিয়াম। বুঝা গেছে? অনেকেই আছে রোজাদার আছেন না, ইফতার করে আর সাহারি করে, রোজা রাখে, নামাজ পড়ে না। আছে না শ্রেণীর মানুষ? আমাদের মা বোনেরা কিন্তু দেখেন কাজের বাড়ি পড়ে, রোজায় খুব জম, কিন্তু নামাজে ঠিক নাই, 3 ওয়াক্ত পরে যদি করে না, এরকম দিন না। না, এমন রোজায় কোনো কাজ হবে না। সুতরাং ঈমান, বিশুদ্ধ ঈমান আনার পরে সালাত ঠিক রাখতে হবে, সিয়ামও ঠিক রাখতে হবে। কেউ কেউ বলে নামাজ ঠিক 5 ওয়াক্ত পর তো সিয়াম রাখা লাগবে না, এটাও এক প্রকার কুফরি কথা। এটা এক প্রকার কি? নামাজ যেমন ফরজ, সিয়ামও তেমন ফরজ। নামাজ যেমন ফরজ, সিয়ামও তেমন ফরজ। সুতরাং এখানে কোনোভাবেই ছাড় নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যাতে নাকি তোমরা মুত্তাকি হইতে পারো। আর মুত্তাকি যারা, তাদের জন্য জান্নাত সুসজ্জিত করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। ইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কি রাখা হয়েছে? জান্নাত রাখা হয়েছে। সহিহ বুখারী হাদিস নম্বর 1899 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সঙ্গে সঙ্গে তোমরা জানো যারা সিয়াম রাখে তাদের জন্য জান্নাতের যে 8টা দরজা আছে তার ভিতরে একটা দরজা খুলে দেওয়া হবে, তার নাম রায়ান। এই জান্নাতের ভিতরে যখন ইয়াদাখাল সাইমুনা ইয়াউমাল কিয়ামাহ,
যখন রোজাদারেরা জান্নাতে ঢুকে যাবে এরপর বন্ধ করে দেওয়া হবে, আর কখনই হবে না। ওটা যারা রোজাদার তাদের জন্যই এটা স্পেশাল করে রাখা হয়েছে। বুঝে গেছে? সিয়াম মানুষদেরকে নৈতিকতা শিক্ষা দেয়, আত্মার শুদ্ধি করে, চরিত্রের উন্নতি করে, সবর শিখায়। বুঝে গেছে? শারীরিক উপকারিতা বহু আছে। বর্তমান আন্তর্জাতিক গবেষণাগার এখান থেকে পাওয়া যায় মানুষ এগুলোর উন্নতি হয়। রক্তের থেকে আপনার ব্যাকটেরিয়া বা জীবাণু, কোনো খারাপ জীবাণু থাকলে ধ্বংস করে দেয়। কিডনি রেস্টে থাকে, 1 মাস রেস্টে থাকার জন্য স্বাস্থ্যবান হয়। এরপর আপনার কি বলে অনেক উপকার আছে, যা সময় লাগবে বলতে। শারীরিক উন্নতির সাথে সাথে মানুষের আত্মার উন্নতি হয়। আত্মসংযম শেখায়, বোঝা গেছে? আদব ইনসাফ শেখায়, আচরণ শেখায়। কি শেখায়? আচরণ শেখায়। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা আসকানাহুল মিজান, তোমরা কি জানো মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে কি? তারা সাহাবারা বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। তখন রাসূল বললেন হুসনুল খুলুক, সেটা উত্তম চরিত্র। প্রিয় উপস্থিতি, আজকের খুতবায় আপনাদেরকে সওমের যে ফজিলত, তার ফজিলত হিসেবে যেটা আমরা পাবো সেটা উত্তম চরিত্র। এই উত্তম চরিত্র যদি গঠিত হয় তাহলে কিয়ামতের ময়দানে বা মিজানের পাল্লায় আমাদের সবচেয়ে এই উত্তম চরিত্র বেশি ভারী হবে। এমন এক ব্যক্তি উত্তম চরিত্র কিন্তু তাহাজ্জুদ নামাজ পড়ে না, বা তাহাজ্জুদ নামাজ পড়ে, একজন তাহাজ্জুদ নামাজ পড়ে আমার উত্তম চরিত্র। তাহাজ্জুদ নামাজ পড়া ব্যক্তির চেয়েও যে ব্যক্তির চরিত্র উত্তম, তার আমল নামা, তার পুণ্য পাল্লা আরো বেশি ভারী হবে। সুবহানাল্লাহ। উত্তম চরিত্র, উত্তম আচরণ, সভ্য চরিত্র, সভ্য আচরণ, এটাই হচ্ছে মুমিনের একটা সুন্দর পয়েন্ট। আপনার শারীরিক গঠন যাই হোক না কেন, আপনার চরিত্রটা এমন হোক যে চরিত্র তাকওয়া লেগে আছে। আপনি যদি আল্লাহর উদ্দেশ্যে আপনার প্রতিবেশীকে আপনি কিছু সদকা দেন, রমজানের ভিতরে সদকা আছে না, জাকাত আছে না? জাকাত আছে না? নাই আছে? জাকাত আছে না? ফিতরা আছে না? ফিতরা আছে না? এই সদকা রমজান এবং রমজানের বাহিরে আপনি যদি সদকা দেন আপনার প্রতিবেশীরে, আগে দেওয়ার চেষ্টা করবেন। আপনি যেখান থেকে চলাফেরা করেন, এটাও আমি আপনাদেরকে ইস্তেহাত করছি, নসিহত দিচ্ছি। উনি দূরে না দিয়ে আপনি যেখান থেকে চলাফেরা করেন এই জায়গাতে দেন। এই জায়গা দিলে কি হবে জানেন? যতই হোক আপনার একটা ভুল তার চোখে পড়লে ও গোপন করে ফেলবে। আপনি যখন তাকে সদকা দেখবেন, আপনাকে দেখলে মনে পড়ে যে এই ব্যক্তি তো আমার এই দিছিল, এই ব্যক্তি আমাকে একদিকে 2 কেজি চাউল দিছিল, এই ব্যক্তি আমাকে 100 টাকা দিছিল, এই ব্যক্তি আমাকে জাকাতের টাকা দিছিল, এই ব্যক্তি আমাকে ফিতরার টাকা দিছিল, এই ব্যক্তি আমাকে সদকা স্বরূপে একটা লুঙ্গি দিছিল, এই ব্যক্তি আমাকে সদকা স্বরূপে একটা কাপড় দিছিল। সুতরাং এই তো সেই ব্যক্তি। এই যে সেই ব্যক্তি, এই শব্দটা যদি আপনার প্রতিবেশীর থেকে আসে তাহলে আপনার নিরাপত্তা বেড়ে গেল, পরীক্ষা সহজ হয়। বুঝছেন ব্যাপারটা? তাহলে ফিতনা হচ্ছে কি বলেন তো? মালিহি আওলাদিহি ও জারিহি, টাকা পয়সা যেমন ফিতনা, পরীক্ষার বস্তু, সন্তানি পরীক্ষার বস্তু, আর হচ্ছে প্রতিবেশী, এগুলো ফিতনা এবং পরীক্ষার বস্তু। এর থেকে বাঁচার কি? তো কাফিরুস সালাত, নামাজ। আপনি প্রতিবেশীকে নামাজের দাও দেন, আপনার পরিবারের নামাজের দাও দেন, ফিতনা কমে আসবে। আবার যদি এরা রোজা রাখে আরো কমে যাবে। আবার যদি এরা প্রত্যেকেই চিন্তা করে যে আমরা প্রতিযোগিতা রাখছি দেওয়ার জন্য, আমি শেষ করে দিব, দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? এই সদকা দেওয়ার জন্য। তাহলে দেখবেন কি যে ওই পরিবেশে, ওই প্রতিবেশী সবাই যদি তাকওয়া অবলম্বন করে, এইদিকে পাল্লা করে, নামাজের পাল্লা, রোজার পাল্লা, সদকার পাল্লা, তাহলে
মধ্যে জৈনিক সাহাবী বলেন, আমি ছোট ছিলাম, আমার বয়স তখন 10-12, আমি অস্ত্র উঠতে পারি না, দূরের থেকে কিছু নিক্ষেপ করি। তো হঠাৎ করে আমার চাচা চিৎকার মারলো যে পানি পানি পানি। আমি আমার চাচার কাছে যাই, চাচার কাছে যাই, দেখে যে যখন চাচার কাছে যাই, চাচা পানি পান করবেন, ইতিমধ্যে একটু দূরে আরেক ব্যক্তি চিৎকার করছে পানি। আমার চাচা তখন কি করলেন, ওই পানি নিজেই না পান করে দ্বিতীয় ব্যক্তিকে দিয়ে দিলেন, দূরের ব্যক্তিকে দিয়ে দিলেন। ওই ব্যক্তি যখন পানি পান করতে যাচ্ছে, আর একটু দূর থেকে কেউ বলছে পানি পানি, আমার পানি লাগবে, আমি না মরে যাব। তখন কি করলো, দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির দিকে ইশারা করলেন। আমি তৃতীয় ব্যক্তির কাছে যাই, দেখি তৃতীয় ব্যক্তি শহীদ হয়ে গেছেন। তৃতীয় ব্যক্তির কাছ থেকে যখন আমি দ্বিতীয় ব্যক্তির কাছে আসি, আইসে দ্বিতীয় ব্যক্তিও শহীদ হয়ে গেছে। দ্বিতীয় ব্যক্তির কাছে এসে যখন আমার চাচার কাছে আসি, আমার চাচাও দেখে শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের সালাফদের আচার আচরণ। বোঝা গেছে? আপনি কি মনে করেন আল্লাহর বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহুম যালিকা লিমান খাশিয়া আল্লাহ, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। কি দিয়ে? আল্লাহ সন্তুষ্ট অর্জন দিয়ে। তারা দুনিয়ার জীবনে জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। কোন কারণে? এই আচরণে মৃত্যু পর্যন্ত অন্যের ভালো কামনা করেছে, খারাপ কামনা করেনি। কেউ উপকার করতে পারবেন না, ভিন্ন কথা, কারো ফাঁসে লাগবেন না। উপকার করতে পারবেন না, ভিন্ন কথা, ফাঁসে লাগবেন না। আর যদি মনে করেন যে আমাদের সালাফরা তাদের সৎকা বৈধ জিনিস গ্রহণ করার ক্ষেত্রে এমন করতো, আর আমাদের দেশে তো খারাপ জিনিস, ওই যদি শোনা যায় পুকুরের মাছ তোমরা একজন ধরছে, আরো 5 জন নিবে, খারাপ কাজের প্রতিযোগিতা। এই খারাপ কাজের প্রতিযোগিতা থেকে বাঁচা সম্ভব নাই। আসুন আমরা কোরআন বুঝি, হাদিস বুঝি, আমরা আমাদের সালাফদের পথে হাঁটি। তারা যে আমল করে নাজাত পেয়েছেন বা পাওয়ার আশা রেখেছেন, আমরাও সেই আমল করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন কবুল করেন। এই আলোচনাগুলো নিজে সহ যারা উপস্থিত আছেন মানবার চেষ্টা করবেন, এবং আপনার পরিবারের কাছে যা মনে থাকবে এবং অনলাইনে থাকবে, এটা আপনার পরিবারের মেসেজ কাছে আমাদের পক্ষ থেকে মেসেজ হিসেবে এটা পৌঁছাই দিবেন। আমিন।